43 বছরের রাজনৈতিক জীবনে 30 বছর কংগ্রেস করেছি, বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে। 4 বছর 2021 সাল থেকে 2025 সাল 26-এ ইলেকশন, তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি, এই জেলার নেতাদের সংযত থাকুন। সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না, আমরা কারো পিছনে লাগতে যাই না। আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতির নেতৃত্ব দিচ্ছে, তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে সাঁইথিয়ার লাভপুর বিধানসভার অন্তর্গত পীযূষ ঘোষকে রাত্রি 12টার সময় ফোনে ডেকে তাকে খুন করে দেওয়া। কেউ এই 21শে জুলাইকে সামনে রেখে মিটিং করছে, সেই রেজ্জাক খাঁ তাকেও ওখানে মরতে হচ্ছে। মরছে কে? তৃণমূল। মারছে কে? তৃণমূল। আমি সংযত করছি এই জেলার নেতৃত্বদেরকে, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনেই আপনাকে পুড়ে মরতে হবে। হুমায়ুন কবির যদি কোনো পাপ কাজ করে, হুমায়ুন কবিরকেও সেই পাপের শাস্তি পেতে হবে। আমি অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ, 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল। অনেক প্রতিকূলতা, অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তারপরের থেকেও এখনো সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। আমি 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকবো। 15ই পরে এই তৃণমূলের চূড়া ফুলের প্রতীক নিয়ে অল আউট লড়াইয়ে যাব। যদি জেলার সভাপতি কাটি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, আমি গোটা জেলায় এর সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো। কাদের নিয়ে যোগাবো, তার পরিণতি কি হবে, তার জন্য তৈরি থেকো বন্ধু, তৈরি থেকো। আমার লড়াই করার অভ্যাস আছে, আমি লড়াই করে কি করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি